গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও আমি ভীষণ ভালো আছি, তোমাদের আশীর্বাদে। চলে এলাম চা বিস্কুট নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা আজ এখান থেকে শুরু করলাম। তার আগে বলি অনপড়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, সাথে থাকো, দেখতে থাকো। দেখো, আমি কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর বাজার থেকে এনেছি কচু। দেখো, আমি কচু শাকের ঘন্ট করব ছোলা আর ইলিশ মাছের মাথা দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, কচুটা আমি কাটতে বসে গেছি। কচুটা কেটে আমি আলাদা করে রাখলাম আর ডাগগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তার আগে কচুর ডাগাগুলো দুই টুকরো করে কেটে আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য দেখো, দু খণ্ড করে নিচ্ছি কচুর ডাগাগুলো। আর দেখো, আমি এতে একটু হালকা কচুও ইউজ করব, যাতে করে কচু শাকের ঘন্টটা সুন্দর হয়, একদম মোলাম মিহি সুন্দর হয় খেতে। তার জন্য দেখো, কচু তুলে নিলাম আর এগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আর দেখো, এই যে মুখির কচুটা আমি ঘন্টর মধ্যে দেব না, আমি এটা ভাজি করব, তার জন্য রেখে দিয়েছি। আর যে বাড়তি যে কচুটুকু আছে, এটাও আমি রেখে দিচ্ছি তরকারির জন্য। দেখো, আমি কচুটা ডাগগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। আগে ট্যাপের জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে দেখো টিউবওয়েল থেকে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। আর দেখো, তারপর আমি বেগুনের সবজি করব, তার জন্য বেগুনটাও কেটে নিলাম মাঝে। আর এই যে কচুর ডাগগুলো আমি আঁশটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডাগগুলো কাটার পর আমি যে বাড়তি কচুটুকু আছে, এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো, যেরকম আমরা আলু ভাজি করি ওরকম ছোট ছোট একদম কুচি কুচি করে আলুটা কেটে নেব। নিয়ে আমি একসঙ্গে কচু, আলু আর ছোলা দিয়ে সেদ্ধ বসাবো। দেখো, কচুর ডাগগুলো আমার কাটা হয়ে গেছে। আমি যে ছোলা আর কচুর ডাগো দিয়ে একসঙ্গে আর একটু লবণ দিলাম, পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারটা ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো, ছোলা আর কচু শাকটা আমার সেদ্ধ রেডি হয়ে গেছে। এখন চলো আমি এটাকে রান্না বসিয়ে দেব। দেখো, আমি উনুনে রান্না করব, তার জন্য আমার সব সরঞ্জাম নিয়েই আমি বসে গেছি রান্না করতে। দেখো, কচু শাকের ঘন্টটা করব আমি কী কী উপকরণ দিয়ে সেটা নিয়ে চলে এসেছি। দেখো, কালো জিরে, আদা রসুনের পেস্ট, ইলিশ মাছের মাথা, পরিমাণ মতো হলুদ আর লবণ, একটু চিনি, স্বাদের জন্য চিনি নিয়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। দেখো, উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি সাদা তেল ইউজ করেছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি 4 টুকরো করে নিয়েছি। আর আদা রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা আমি থেতো করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে একটু সামান্য পরিমাণ নেড়ে নেব। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি সেদ্ধ করে রাখা ছোলা আর কচু শাকটা দিয়ে দেব। দেখো, কচু শাকটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু টাইম নিয়ে রান্না করতে হবে কচুর শাকের ঘন্টটা, কারণ এতে যদি একটু রস থাকে তাহলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তার জন্য একটু টাইম নিয়ে হালকা জালেই ঘন্টটা করতে হবে। হালকা করে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচ থেকে ধরে গেলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, কীরকম পোড়া পোড়া গন্ধ বেরোবে। তার জন্য হালকা জাল দিয়েই কচু শাকের ঘন্টটা করতে হবে। আর দেখো, স্বাদের জন্য আমি একটু চিনি ইউজ করলাম, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঘন্টটা খেতে খুব টেস্টি হয়। দেখো, কচু শাকের ঘন্টটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা একটা আমি
পাত্রে নামিয়ে নেব। দেখো ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ঘন্টটা আমি সাজিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে বন্ধুরা, বলো, কমেন্ট করে বলবে। আর একবার হলেও এরকম খুব কম উপকরণে বাড়িতে একবার ভিডিওটা ফলো করে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই করছি।